টপ অ্যান্ড টি-20 সিরিজ খেলতে ইতিমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশের এ দল। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে মোট 11টি দল, যেখানে রয়েছে পাকিস্তানের শাহিন, বাংলাদেশ এ দল এবং নেপাল জাতীয় দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার আরও 8টি দল। টি-20 ফরম্যাটের এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে মোট 6টি ম্যাচ। এরপর গ্রুপ পর্বে শীর্ষ 4টি দল খেলবে সেমিফাইনাল এবং সেখান থেকে আগামী 24শে আগস্ট 2 দল খেলবে ফাইনাল ম্যাচ। উল্লেখ্য যে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ এ দল খেলবে পাকিস্তান শাহিন দলের বিপক্ষে। এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে 15 সদস্যের টাইগারদের নতুন এ দল পৌঁছে গেছে অস্ট্রেলিয়াতে। নুরুল হাসান নেতৃত্বেই এই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ এ দল, যেখানে এই দলে রয়েছে সোহানের পাশাপাশি কিছুদিন আগেই জাতীয় দলে খেলা মোহাম্মদ নাঈম শেখ, আরিফ হোসেন ধ্রুব, এমনকি হাসান মাহমুদদের মতো আরও বেশ কিছু তারকা ক্রিকেটার, যারা কিনা অপেক্ষায় রয়েছে জাতীয় দলে আবারও ফেরার। তাই দুবাইতে হওয়া এশিয়া কাপকে সামনে রেখে এই দলের অনেকেরই সুযোগ চলে আসতে পারে জাতীয় দলে ফেরার। তবে শর্ত একটাই, এই টুর্নামেন্টে ভালো করা। এখন দেখা যাক ফাইনালি এই টুর্নামেন্টে কেমন করে টাইগারদের এ দল। তো এখন আমরা দেখে নেব এই টুর্নামেন্টকে সামনে রেখে কারা কারা সুযোগ পেয়েছেন বাংলাদেশের এ দলে। চলুন তা দেখে নেওয়া যাক। নাম্বার 1, নুরুল হাসান সোহান, উইকেট কিপার, ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2, মোহাম্মদ সাইফ হাসান, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার 3, মোহাম্মদ নাঈম শেখ, ওপেনিং ব্যাটার। নাম্বার 4, জিসান আলম, ওপেনিং ব্যাটার। নাম্বার 5, মাহিদুল ইসলাম অঙ্কন, উইকেট কিপার কাম ব্যাটার। নাম্বার 6, ইয়াসির রাব্বি, মিড অর্ডার ব্যাটার। নাম্বার 7, আরিফ হোসেন ধ্রুব, মিড অর্ডার ব্যাটার। নাম্বার 8, মৃত্যুঞ্জয় চৌধুরী, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9, রাকিবুল হাসান, বামহাতি স্পিন বোলার। নাম্বার 10, মাহফুজুর রহমান রাব্বি, বোলিং অলরাউন্ডার। নাম্বার 11, নাঈম হাসান, ডানহাতি স্পিন বোলার। নাম্বার 12, মুশফিক হাসান, ডানহাতি ফাস্ট বোলার। নাম্বার 13, রিপন মন্ডল, বামহাতি ফাস্ট বোলার। নাম্বার 14, হাসান মাহমুদ, ডানহাতি ফাস্ট বোলার। নাম্বার 15, তোফায়েল আহমেদ, মিড অর্ডার ব্যাটার।